গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় এক কাপ চা দিয়ে দিনটা শুরু করেছি, তারপরে অনেক কাজ সেরে ফেলেছি। সেরে ফেলে স্নান করে একবারে পুজোটা দিয়ে নিচ্ছি আজ সকাল সকাল। আর হ্যাঁ, তোমরা দেখছো শুক্রবারের ব্লগ। তো আজকের ভিডিওর যে টাইটেল সেটা হলো ঘরবাড়ি আমাদের যেমনই হোক না কেন সুন্দর করে সাজানো গোছানো বা একটা পরিপাটির সংসার কিন্তু আমরা সব মেয়েরাই চাই, কি তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, বাড়িতে যেহেতু অনেক দিন ধরে কাজ চলছে আর চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ, যেখানে ঢুকছি সেখান থেকে বেরোতে 1 ঘন্টার নিচে আর পাচ্ছি না। মানে সেখান থেকে বেরোতে আর 1 ঘন্টা মতো লেগে যাচ্ছে, 1 ঘন্টার বেশি ছাড়া কম না। কারণ কি বলো তো, এদিকে পুত্তির কাজ হয়েছে, ওদিকে হচ্ছে কাঠের কাজ, মানে চারিদিক থেকে পাথরের কাজ, চারিদিক থেকে মানে শুধু ধুলো আর ধুলো, যেদিকে তাকাবা সেদিকেই শুধু ধুলোর চর পড়ে আছে। তো সেগুলো জল দিয়ে পরিষ্কার করে আবার আগের মতো জায়গায় আনতে সত্যি খুবই কষ্ট হচ্ছে অনেক দিন ধরে। আর যেহেতু একদিকে সংসারের কাজ সামলে রেখে এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে, এই যে মানে চারিদিকে পরিষ্কার করা, এগুলো কিন্তু একটা এক্সট্রা কাজের মধ্যে পড়ে। তো প্রথমত একটা সংসারের রেগুলার কাজ আছে যেগুলো আমাদের করতেই হয়, তারপরে আর কি কিন্তু এইসব গোছ গাছ সাজানো গোছানো মোছামুছি এইসব কিন্তু করতে হয়। তো এই জানলার পরে তো অবস্থা খুবই খারাপ ছিল। তো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য, ক্যামেরাটা অনেকটা দূরে আছে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু আমি কাজ করছি। ভাবলাম আজকে জানলাটা পরিষ্কার করি। তো জানলা পরিষ্কার করতে গিয়ে আমার 1.5 ঘন্টা ওখানেই লেগে গেছে, কারণ জানলার কাচের মধ্যেও আর কি ধুলো জমে আছে, সব একদম মুছে মানে পরিষ্কার করে নিয়েছি। আর বারে বারে যেতে হচ্ছে রান্নাঘরে জল পাল্টাতে, কারণ জল তো ঘন ঘনই নোংরা হচ্ছে, বুঝলে? তো বারে বারেই রান্নাঘরে ছুটতে হচ্ছে। ওই দেখো, ছোট্ট একটা গামলায় করে জল নিয়ে আমি কিন্তু জানলার পরটা পরিষ্কার করছি। আর জানলার পরে যেসব গাছ ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে, সেই গাছগুলোকে নিয়ে বৃষ্টিতে বের করে দিয়েছি। পাতাগুলোও তো ধুলো পড়েছে, ধুলোগুলোও কিছুটা মরে যাবে আর গাছগুলোতে একটু জলও পাবে। তো চলো, এইভাবে করেই কিন্তু মানে জানলাটা আজকে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো সামনে কত বাসনপত্র, এগুলো কিসের বাসনপত্র জানো তো? ওই নিচে যে স্লাইডিং আছে না, ওর মধ্যে এগুলো রাখা ছিল, ওগুলো হচ্ছে ঠাকুরের বাসনপত্র, আরও আছে ভেতরে। তো বের করেছি, মানে ভেতরটাও অগোছালো করা ছিল। আসলে কি বলো তো, জিনিসপত্র নেওয়া হয় আর মানে ঢুকিয়ে রাখা হয়, গোছানো হয় না। তো তার জন্য আর কি মানে বাইরে বের করে রেখেছি, ওগুলো মুছে আবার জায়গায় ভেতরে ঢুকিয়ে রাখবো, কিন্তু সে সময় আর হচ্ছে না। যাই হোক, এই র্যাকটা ভাবছি ওই জানলার উপরে রাখবো। তো মানে রাখতে গিয়ে দেখছি র্যাকটাতে এত ধুলো পড়েছে যে এটাকে মানে মুছছি, তো মুছলেও মানে যাচ্ছে না, একটা কালো কালো ভাব থেকেই যাচ্ছে। তো ভাবলাম একেবারে জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে একদম নতুনের মতো ঝকঝকে লাগবে। তো চলো, সেই জন্য বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে বসে মানে আমি রয়েছি ভেতর দিকটা, আর একটা বাইরে বের করে দিয়েছি, দিয়ে এখানে বসে আর কি মেজে নিচ্ছি। আর এদিকে বাবু দেখো উঁকি মারছে। আর ওই দেখো আমার গাছগুলো ওখানে কিন্তু বাইরে বৃষ্টিতে বের করে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। আর চলো, এর ফাঁকেই কিন্তু রান্না বান্না ঘর পরিষ্কার এর ফাঁকেই কিন্তু করতে হচ্ছে। অবেলায় মানে বেলা তখন প্রায় 1টা বাজে, তখন নিয়ে এসছে খাসির মাংস। ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো মাছ টাছ কিছু আনবে, একটু তাড়াতাড়ি কোনো রকম ঝোল করে নেবো, ব্যাস হয়ে যাবে রান্নাটা। কিন্তু না, দেখো অবস্থা, মানে মাঝে এমন একটা কাজ করে আমার মানে মেজাজটা গরম হয়ে যায়। একদিকে বাড়ির কাজের জ্বালায় আমি বাঁচতে না, ঠিক আছে? রোজ যদি একটু বসে থাকতে দেখেছে তো বলবে কি, এই যে এখন বসে আছো, এখন কাজগুলো করতে পারছো না, দেখো এখানে ধুলো পড়ে আছে, ওখানে ধুলো পড়ে আছে, এগুলো তুমি পরিষ্কার করতে পারছো না। আচ্ছা একটা কথা বলো তো, অসময়ে কি কোনো কাজ করা যায়? মনে করো স্নান করে উঠে বসেছি, তখন যদি বলে তুমি ধুলো পরিষ্কার করতে পারছো না, কেমন লাগে বলো তো? যাই হোক, মাঝে মেজাজটা আমার গরম করে দেয়, জানো না, বাড়ির লোক। ঠিক আছে, তো সত্যি কথা বলতে কি, আমি সকালে একবার স্নান করি, আর হচ্ছে সন্ধ্যার সময় গিয়ে একবার স্নান করি। ঠিক আছে, সন্ধ্যার পরে স্নান করে ওঠার পরে মানে ধুলোর আর কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না। ঠিক আছে, টুকিটাকি কাজ করলাম, একটু রুটি করলাম, কি হালকা পাতলা রান্না করলাম, ব্যাস ঠিক আছে। কিন্তু মানে একটু যেগুলো মানে ধুলোর কাজ বলো, একটু ভারী কাজ বলো, সেগুলো আমার আর করতে ইচ্ছে হয় না। তো আমি করছিলাম ওদিকে মাংস কষাচ্ছিলাম, কারণ খাসির মাংস রান্না করতে কিন্তু অনেকই সময় লাগে বলো।
রান্না করছিলাম আর এদিকে বাবু একটা হজমোলার প্যাকেট নিয়ে এসে আমাকে বলছে কি এটা বার করে দাও, তো ওকে দিলাম, চলো আমি একটা খেয়ে নিলাম। আজকে এইটুকু, টাটা।